আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ কোনো রান্নার রেসিপি নয়, একজন সাধারণ গৃহিণীর বাবার বাড়ি যাওয়ার রেল ভ্রমণের দৃশ্যগুলো সামান্য আকারে শেয়ার করছি। ঢাকা টু যশোর রেল জার্নিতে বাংলাদেশের কোন কোন জেলা বা নদ নদী পাড়ি দিতে হয় তারই ক্ষুদ্র চিত্র থাকছে আমার আজকের ভিডিওতে। যদিও দৃশ্য ধারণে আমার হাতটা অনেক কাঁচা, কিন্তু মনের ছোট ছোট অনুভূতিগুলো কিন্তু প্রকাশ করতেই পারি। তো চলে এসেছি আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশনে। এটাই আমাদের কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকেই রেলপথে বাংলাদেশের বিভিন্ন গন্তব্যে যেতে হয়। তো এখন মূলত সকাল 7:30টার মতো বাজে, আর ট্রেনটা ছেড়ে যাবে 8:15 আর ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যে ট্রেন ছেড়ে যায় আমরা মূলত সেই ট্রেনেই টিকিটটা কেটেছি। আর টিকিট আমরা অনলাইনেই আগে থেকে কেটে রেখেছিলাম, এখন শুধু টিকিটটাই আমরা সংগ্রহ করেছি। আর এটা সুন্দরবন এক্সপ্রেস, 24 ঘন্টায় মাত্র 2টা ট্রেনই একটা হলো সুন্দরবন আর একটা হলো চিত্রা। দিনে সুন্দরবন এক্সপ্রেস ছেড়ে যায় আর রাতে চিত্রা ছাড়ে। তো আমরা মূলত যশোরে যাব, তো খুলনার আগের স্টেশনই যশোর থাকে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এই ছোট ছোট দৃশ্যগুলো আমি ধারণ করছি। তো আমরা ট্রেনের সামনে চলে এসেছি। এই যে সুন্দরবন এক্সপ্রেস ঢাকা টু খুলনা লেখাই আছে। তো আর এই মুহূর্তে ট্রেনে ওঠার মুহূর্তে দৃশ্য ধারণ করাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়ব। আর ট্রেনের ভিতরের বেশি আমি ভিডিও বাড়াইনি, কারণ ভিডিও ধারণ করতে গেলে অনেকে বিব্রত বোধ হতে পারে, এজন্য আমি ফুটেজটা অল্পই নিয়েছি। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। 8:15 বাজে এখন, সকাল 8:15 কিন্তু এই ট্রেনটা ছেড়ে যায়। তো আমরা এখন কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করছি। তো ট্রেনটা যখন ছাড়ে তখন ট্রেনের গতি কমই থাকে, আস্তে আস্তে এর গতি বাড়ে, শব্দটাও আস্তে আস্তে বাড়ে। তো আমরা ঢাকা শহর ছেড়ে যাচ্ছি গাজীপুরের উদ্দেশ্যে। আর ঢাকার পরের জেলায় কিন্তু গাজীপুর। আর ঢাকা টু খুলনা যেতে অন্তত 10টা জেলা পাড়ি দিতে হয়। কোনো জেলার উপর দিয়ে যায়, আবার কোনো জেলার কোনো অংশ ধরে যায়, এভাবে যায় আর কি। মোটামুটি 10টা জেলা আমাদেরকে পাড়ি দিতে হয়। তো কথা বলতে বলতে কিন্তু আমরা গাজীপুর জেলাটা প্রায় পাড়ি দিয়ে ফেলছি। তো এই যে দেখেন, যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত শাল ও গজারি বন। এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে টাঙ্গাইল, এটা হলো মধুপুর ভাওয়ালের গড় যেটা, তো সেটা মাঝে মাঝে দেখা যাবে। আবার এরকম কিছু পানি অঞ্চল দেখা যায়, ঢাকার আশেপাশের জেলাগুলো মূলত একটু নিচু অঞ্চল থাকে। আর যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু চারিদিকে বেশ পানি থই থই করছে। আবার কখনো বন, এভাবে নদী নালা, মাঠঘাট, ছোট ছোট ব্রিজ, পুল, এগুলো পেরিয়েই কিন্তু ট্রেনটা এগিয়ে যায়। তো এই যে গাজীপুর জেলা পাড়ি হয়ে এখন আমরা প্রায় টাঙ্গাইলে চলে এসেছি। এটা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। তো যখন স্টেশনে আসে ট্রেনটার গতি আবারও প্রায় থেমে যায়। তো অল্প কিছুক্ষণই এখানে অপেক্ষা করে আবারও ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমরা এই যে যমুনা সেতুতে চলে এসেছি। যমুনা সেতুর পূর্ব প্রান্তে এটা, এই যে নদীটা কিভাবে সুন্দরভাবে বাঁধানো রয়েছে। তো এখন আমরা সেতুতে উঠে পড়তেছি, ট্রেনটা সেতুতে উঠে যাচ্ছে আর কি। আর এই পথে বহুবার ভ্রমণ করেছি, এজন্য আমার পুরোটাই মুখস্থ হয়ে গেছে পথটা, কোন জেলার পরে কোন জেলা। তো এই যে যমুনা সেতুতে ট্রেনটা এখন উঠে পড়েছে। আর ট্রেনের যেই সাইডে ব্রিজটা, সেই সাইডে আমি বসে দৃশ্যটা ধারণ করেছি, রেলের অংশে বসে আর কি। তো এই যে বড় বড় পিলারগুলো পার হচ্ছে, আর সেতুর উপরে ট্রেনটা মূলত একটু আস্তেই চলে। তো যমুনা সেতুর এক পাশ ঘেঁষেই কিন্তু রেল লাইনটা থাকে, অপর পাশে এরকম সড়ক থাকে। আর এটা কিন্তু এশিয়া মহাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। আর যমুনা নদীর পূর্ব পাড়ে টাঙ্গাইলের ভুয়াপুর থানাটা থাকে, আর ওই পাড়ে থাকে সিরাজগঞ্জ জেলা। 2 জেলার মধ্যবর্তী এই যমুনা নদী। আর আমি যতবারই এই যমুনা নদী ভ্রমণ করেছি, ততবারই আমি এর পানিটা অনেক শান্ত অবস্থাতেই দেখেছি। পদ্মা ও মেঘনা নদীতে যেভাবে উত্তাল ঢেউ থাকে বা বড় বড় ঢেউ থাকে, এখানে আমি কখনো এরকম বড় ঢেউ দেখিনি। তো এটা আমরা প্রায় পার হয়ে এসেছি। এখন আমরা এই যে এই পাড়ে চলে এসেছি। আর এই পাড়টাও অনেক সুন্দর। মোটামুটি যমুনা নদীর 2 পাড়ই খুব সুন্দরভাবে বাঁধানো।
তো এই যে যমুনা সেতুটা পাড়ি দিয়ে আমরা এই যে এখন সিরাজগঞ্জে চলে এসেছি, আর ট্রেনটা এখন সিরাজগঞ্জের উপর দিয়ে যাচ্ছে। 10টা জেলার জার্নি এক ভিডিওতে বিস্তারিত বলা যাচ্ছে না, অল্প করেই আমি বলছি এখানে। তো এই যে এখন সিরাজগঞ্জের উপর দিয়ে চলছে, সিরাজগঞ্জের পরে থাকবে পাবনা জেলা। তো পাবনা জেলা শহরে তো আর যায় না, এই যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এসে এটা থামে, আর এখানে কিছুটা বিরতি দেয়। তো আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এজন্য ট্রেনটা থামেনি, তো ঈশ্বরদী থেকে ছেড়ে দিয়েছে। আর ঈশ্বরদী কিন্তু অনেক বড় রেলওয়ে জংশন, আমরা সবাই ছোটোবেলা বইতে পড়েছি সবচেয়ে বড় রেলওয়ে জংশন মনে হয় আমাদের ঈশ্বরদী। তো ঈশ্বরদী পার হয়ে কিন্তু এই যে আমরা চলে এসেছি লালন শাহ সেতুতে। এটা কিন্তু বাংলাদেশের দীর্ঘতম মানে রেলওয়ে সেতু যাকে বলে, হার্ডিঞ্জ ব্রিজ, যা পাবনা ও কুষ্টিয়া জেলার সাথে সংযুক্ত মাঝখানে। কিন্তু এটা কিন্তু পদ্মা নদী, পদ্মা নদীর উপরে হার্ডিঞ্জ ব্রিজটা অবস্থিত। 2 জেলার মধ্যবর্তীতেই থাকে এই পদ্মা নদীটা। তো এই ব্রিজটাও আমরা পাড়ি দিয়ে দিলাম। আর এটা মতো ঈশ্বরদীর উপজেলাধীন পাকশি ইউনিয়নে থাকে এক সাইড, আরেক সাইডে থাকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা। তো কুষ্টিয়া জেলা পার হয়ে এখন আমরা এই যে চলে এসেছি পোড়াদহ স্টেশনে, এটা কুষ্টিয়া জেলা। তো এক এক জেলাটা সাধারণত এক এক জিনিসের জন্য বিখ্যাত থাকে। তো কুষ্টিয়া ছেড়ে এই যে এখন আমরা আলমডাঙ্গায় চলে এসেছি, এটা কিন্তু চুয়াডাঙ্গা জেলারই আলমডাঙ্গা একটা থানা। তো আলমডাঙ্গা ছেড়ে আমরা আবারও এখন এগিয়ে যাচ্ছি এই যে চুয়াডাঙ্গা স্টেশনের দিকে। এই যে এটা হলো চুয়াডাঙ্গা স্টেশন। আর ছোট থেকেই যে কোনো ভ্রমণে যে জেলার উপর দিয়ে আমরা যেতাম না কেন, সেখানকার কোন জিনিসটা বিখ্যাত সেটা মা আমাদেরকে বলে বলে দিতেন। আর তাছাড়া ছোটোবেলায় মা আমাকে এতটাই বইয়ের পাতায় ডুবিয়ে রাখতেন যে আমার দেশের সব কিছুই একটা সময়ে আমার মানে একদম নখদর্পণে ছিল যাকে বলে। কোন জেলাটা কী জন্য বিখ্যাত, এমনকি কোন থানা কোন জেলায়, প্রায় সবই আমার আয়ত্তে ছিল, যা আমার বাচ্চারা কিন্তু অতটাই ওদের কাছে মানে অজানা, আমি যতটা জেনেছি। কারণ আমাদের সময়ে আমাদের বিনোদন বলতে বইয়ের পাতাই ছিল। তো দেখেন চুয়াডাঙ্গা ছেড়ে এখন আমরা ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে চলে এসেছি। আর ঝিনাইদহ জেলার এই যে একটা থানা ধরে কিন্তু এটা যাচ্ছে, জেলার মেইন শহরে কিন্তু ট্রেনটা যায় না। তো কোটচাঁদপুর পার হলেই কিন্তু এখন আমরা যশোরের দিকে যাচ্ছি। আর বাংলাদেশের যশোর অঞ্চল কিন্তু মূলত উঁচু জায়গা, এখানে আপনি পানিটা একটু কমই দেখতে পাবেন। আর চারিদিকে সবুজে ভরা মাঠ ভরা ক্ষেত ফসল সব সময় থাকে, এই যে কাশফুল দেখা যাচ্ছে। আর অন্যান্য জেলায় যেরকম এই সময়টা বেশ পানি থাকে বা অনেক মাঠ ফাঁকা থাকে, যশোর কিন্তু ওই রকম না, 12 মাসই ক্ষেতে ফসল থাকে। তো দেখেন আমরা যশোর রেলওয়ে জংশনে এসে পড়েছি। তো এখন আমরা ট্রেন থেকে এই যে নেমে গিয়েছি, নেমে আমি আবারও একটু দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি। তো এটা হলো রেলওয়ে জংশন যশোরের। তো ট্রেনটা আবারও ছেড়ে দিয়েছে, এখন এটা খুলনার উদ্দেশ্যে চলে যাচ্ছে। তো যশোর রেলওয়ে স্টেশনটা কেমন এখন একটু আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে আর বাংলাদেশ পুরো এই মাথা ওই মাথা আমাকে ভ্রমণ করতে হয়, যেহেতু আমার নানার বাড়ি দাদার বাড়ি সম্পূর্ণ ভিন্ন একটা বিভাগে। তো ছোটোবেলা থেকে এরকম লং জার্নি করেই কিন্তু আমি বড় হয়েছি। তো এই যে ঢাকা থেকে যশোর পৌঁছাতে প্রায় 8 ঘন্টা লেগে গিয়েছে, খুলনা যেতে যেতে প্রায় 10 ঘন্টা লেগে যায়। তো এত বর্ণনা তো এক ভিডিওতে দেওয়া সম্ভব না। তো এই যে আমরা একটা ইজি বাইকে উঠে পড়েছি, আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি স্টেশন ছেড়ে। তো আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর যেই জেলাগুলোতে রেলপথ নেই, বিশেষ করে বরিশাল বিভাগের আপুরা কিন্তু আমার এই ভিডিওটা সহজে উপভোগ করতে পারবেন, যে মানে রেল জার্নিটা কেমন হয়। আর আমার কাছে পানিপথের যাত্রাটাই ফার্স্টে থাকে মানে আনন্দের ক্ষেত্রে, সেকেন্ডে থাকে রেলপথ। আর সড়ক পথেও আমরা যাওয়া আসা করি, কিন্তু সড়ক পথটা আমার কাছে বেশ কষ্টদায়ক মনে হয়, যেহেতু গাড়িতে উঠলে আমার গাটা প্রায় গুলায়। তো এই যে আমি আমার বাড়ির পথে এগিয়ে যাচ্ছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।